আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে মোনাট ফসেট ক্লেম প্রবলেমের সলিউশন দিব। মোনাট টেস্টনেটের অফিসিয়াল ফসেটের সার্ভারটা একেবারে ডাউন হয়। এখন পর্যন্ত অনেকে ফসেটটি ক্লেম করতে পারেননি, এই কারণে টেস্টনেটের কাজটাও শুরু করতে পারেননি। তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে ট্রিকটা অ্যাপ্লাই করলে যতটুকু ফসেট আপনার প্রয়োজন আপনি ততটুকু ফসেট নিজে জেনারেট করতে পারবেন। কারো থেকে ফসেট নিতে হবে না, বা ফসেট নিয়ে আপনার কোনোই চিন্তা করতে হবে না, ফসেটের কোনো কমতি হবে না। আর এই ট্রিকটা অ্যাপ্লাই করে যদি আপনারা মোনাট ফসেটটা নেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম চিন্তা করার কিছুই নেই। আপনাদের ওয়ালেটটাও নট এলিজিবল হবে না, কারণ এই ট্রিকটা অ্যাপ্লাই করে কারো থেকে আপনাদের ফসেট ট্রান্সফার করে নেওয়াও লাগবে না, কিনাও লাগবে না, কিছুই করা লাগবে না। আপনার যতটুকু ফসেট প্রয়োজন নিজেরটা নিজে আপনি জেনারেট করে নিতে পারবেন। তো সেই ট্রিকটা এখন দেখিয়ে দিব। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মোনাট টেস্টনেটের A to Z গাইডলাইন পাওয়ার জন্য, এবং ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো এখন দেখিয়ে দিব যে আপনারা মোনাট টেস্টনেটের ফসেটটা কীভাবে ক্লেম করবেন। তো তার জন্য প্রথমে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো সেপোলিয়া ইথিরিয়াম। এটার সাথে অনেকেই পরিচিত যারা টেস্টনেটে আগে থেকে কাজ করেন বা কাজ করেছেন। তো সেপোলিয়া ইথিরিয়াম এটা কীভাবে কালেক্ট করতে হয় নতুনদের জন্য বলে দিচ্ছি, আর যারা পুরাতন ইউজার আছেন তারা তো অবশ্যই জানেন। সেপোলিয়া ইথিরিয়ামটা আপনারা কিভাবে কালেক্ট করবেন প্রথমত আমি সেটাই দেখিয়ে দিই। সেপোলিয়া ইথিরিয়াম কালেক্ট করার জন্য টেলিগ্রামের পোস্টে চলে আসবেন, যেটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে একটা ক্লিক করলে এখানে নিয়ে আসবে। আসার পরে এখানে ক্লিক হেয়ার একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেপোলিয়া ইথিরিয়াম কালেক্ট করার বেশ কিছু লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এখানে চাইলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফসেট ট্রেড বট থেকেও সেপোলিয়া ইথিরিয়াম নিতে পারবেন। আবার যদি আপনাদের ওয়ালেটে 0.001 মেইন ইথিরিয়াম থাকে ERC20 নেটওয়ার্কের, তাহলে কিন্তু আপনারা এখানে আরও যে কয়টা লিঙ্ক আছে এখান থেকেও আরও বেশ কিছু পরিমাণ সেপোলিয়া ইথিরিয়াম ডেইলি কালেক্ট করে নিতে পারবেন। তো যেটা একেবারে ফ্রি, যেটার জন্য কোনো ইথিরিয়াম হোল্ড থাকতে হবে না ওয়ালেটে, সেটাই আগে দেখিয়ে দিই। তো এই যে প্রথম যে লিঙ্কটা আছে ফসেট ট্রেড বট, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে স্টার্ট একটা ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে যদি দুইটা চ্যানেল জয়েন করতে বলে তাহলে দুইটা চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পরে আপনাদের মাঝে এমন একটা মেনু শো হবে। তারপরে এখানে কিন্তু সেপোলিয়া ইথিরিয়াম একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটা চাবে। তো এখানে আপনারা মেটামাস্কের যে অ্যাড্রেসটা আছে সেটা সেন্ড করবেন। সেটা সেন্ড করলে কিন্তু আপনাদের ওয়ালেটে 0.05 সেপোলিয়া ইথিরিয়াম দিয়েই দিবে। তো বট থেকে আপনারা যতটুকু পাবেন ডেইলি, এটা দিয়ে মোটামুটি ভালো পরিমাণ মন ফসেটে আপনারা পাবেন, সেটা দিয়ে হয়ে যাবে। তবে যদি আপনাদের আরও বেশি পরিমাণ সেপোলিয়া ইথিরিয়াম লাগে বা মন ফসেটও লাগে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এখানে যে লিঙ্কগুলো আছে এখান থেকেও আপনারা চাইলে দ্বিতীয় যে লিঙ্কটা আছে, তৃতীয় যে লিঙ্কটা আছে, এখান থেকেও চাইলে আপনারা সেপোলিয়া ইথিরিয়াম নিয়ে নিতে পারবেন। তবে তার জন্য আপনাদের যেই মেটামাস্ক ওয়ালেটটা আছে সেখানে 0.001 মেইন ইথিরিয়াম ERC20 নেটওয়ার্কের ইথিরিয়াম হোল্ড থাকতে হবে। তাছাড়াও যাদের পিসি আছে তারা কিন্তু চাইলে এই যে সেপোলিয়া ফসেট PK910 যেটা আছে এই লিঙ্কটা থেকে সেপোলিয়া ইথিরিয়াম মাইনিং করে নিতে পারবেন। কয়েক ঘন্টায় কিন্তু প্রায় একটার মতো সেপোলিয়া ইথিরিয়াম মাইনিং করা যায় এটা থেকে। তবে মোবাইল দিয়ে তেমন একটা মাইনিং করা যায় না, পিসি দিয়ে করা যায়। তবে এটা দিয়ে সেপোলিয়া ইথিরিয়াম মাইনিং করার জন্য কিন্তু গিটকয়েন পাসপোর্টে স্কোর 2 থাকতে হবে। তো এখানে যে গিটকয়েন পাসপোর্টের লিঙ্কটাও কিন্তু অ্যাটাচ করা আছে। এটা কপি করে কি করবেন, মেটামাস্কের সাথে কানেক্ট করবেন। এরপর সেখানে আপনাদের জিমেল আর লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা কানেক্ট করে নেবেন, তাহলে স্কোর 2 হয়ে যাবে। তাহলেই কিন্তু আপনারা এখান থেকে সেপোলিয়া ইথিরিয়ামটা মাইনিংও করতে পারবেন। তো তারপরে এখানে আবার ফসেট লিঙ্ক আছে। তো এখানে অনেকগুলো লিঙ্ক আপনারা পাবেন, সেখান থেকেও চাইলে আপনারা সেপোলিয়া ইথিরিয়ামটা কালেক্ট করতে পারেন। তবে বট থেকে কালেক্ট করলেও কিন্তু হবে। তো মূলত এখানে যে কয়টা লিঙ্ক আছে প্রত্যেকটা থেকে চেষ্টা করবেন আপনারা সেপোলিয়া ইথিরিয়ামটা কালেক্ট করার জন্য, এটাই হলো মেইন কাজ। তো প্রথম স্টেপে আমরা কি করব, ইথিরিয়াম সেপোলিয়াটা কালেক্ট করব, এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, সেপোলিয়া ইথিরিয়াম যেটা আমরা কালেক্ট করব সেটাকে ব্রিজ করব। ব্রিজ করার পরে মোনাট সেপোলিয়া করব। তো ব্রিজ করার জন্য যে লিঙ্কটা প্রয়োজন হবে সেটা আমি যে লিঙ্ক হেয়ার এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো এখানে ধরে রেখে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন মেসেজ ব্রাউজারে। তো শুরুতেই তো আপনারা সেপোলিয়াটা কালেক্ট করে নেবেন। এরপর কি করবেন, এই ব্রিজের লিঙ্ক থেকে এটা আপনার ব্রিজ করে সেপোলিয়া ইথিরিয়াম থেকে মোনাট সেপোলিয়া করবেন। তো কিভাবে কি করবেন সবকিছুই দেখিয়ে দিচ্ছি। লিঙ্কটা সার্চ করার পর আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। মাঝের দিকে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন দেখতে পারবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন যেখানে আপনারা মন ফসেটটা নিতে চান। মেটামাস্কটা কানেক্ট করা হয়ে গেলে কি করবেন, এখানে অ্যারো একটা আইকন পাবেন। অ্যারো আইকনে ক্লিক করে ওপরে দিবেন হলো সেপোলিয়া আর নিচে আপনারা দিবেন মোনাট সেপোলিয়া। তো এই যে ওপরে আমি সেপোলিয়াটা দিয়ে দিলাম। এখন আমি কি করব, এখানে ম্যাক্সে ক্লিক করব, কারণ আমার কাছে যেই পরিমাণ
সেপুলিয়া আছে, আমি সম্পূর্ণটাকেই মোনাট সেপুলিয়া বানাতে চাচ্ছি। তো এখানে ম্যাক্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ব্রিজের যে অপশনটা আছে এটা কিন্তু এনেবল হয়ে যাবে। ব্রিজে একটা ক্লিক করব। ব্রিজে ক্লিক করার পরে ওয়ালেটে একটা পারমিশন যাবে, কনফার্ম করতে হবে। কনফার্ম করলে কিন্তু সেপুলিয়া ইথিরিয়াম যেটা আমরা কালেক্ট করলাম এটা মোনাট সেপুলিয়া হয়ে যাবে। তো দ্বিতীয় স্টেপে এটাই আমাদের করতে হবে। আচ্ছা, এটা এখানে ব্রিজ হচ্ছে, ব্রিজ হতে একটু সময় লাগবে। তো আমরা এখানে কয়েক মিনিট ওয়েট করব। কয়েক মিনিট ওয়েট করলে কিন্তু এটা সেপুলিয়া ইথিরিয়াম থেকে মোনাট সেপুলিয়া হয়ে যাবে। আচ্ছা, আমাদের ব্রিজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। সেপুলিয়া ইথিরিয়ামটা মোনাট সেপুলিয়া হয়ে গেছে। তবে আমাদের কাজটা কিন্তু এখানেই কমপ্লিট হয়নি, আমাদের আরেকটা স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। মোনাট সেপুলিয়াটাকে আমাদের মোনাট ফসেট বানাতে হবে। তবে তার আগে আরেকটা জিনিস আমি দেখিয়েই দিই যে আসলে আমার কাছে কতটুকু মোনাট ফসেট আছে। এরপর যখন আমি 3 নাম্বার স্টেপের ভিতর দিয়ে যাব, যখন সেপুলিয়া ইথিরিয়ামটাকে বা মোনাট সেপুলিয়াটাকে যখন আমি মোনাট ফসেট বানাবো, তখন আবার দেখিয়ে দিব। আচ্ছা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে মোনাট ফসেট আছে হলো 0.78। তো যখন আমি 3 নাম্বার স্টেপটা কমপ্লিট করব তখন আমার কয়টা এখানে মোনাট ফসেট হয় সেটাও আপনাদের দেখাবো আমি। তো যখন আপনারা সেপুলিয়াটা কালেক্ট করবেন, তারপর এটা ব্রিজ করে মোনাট সেপুলিয়া করবেন, তারপর কি করতে হবে, এটাকে আবার ব্রিজ করতে হবে। ব্রিজ করার পরে মন ফসেট বানাতে হবে। তো তার জন্য আরেকটা ব্রিজের লিঙ্কের প্রয়োজন হবে, যেটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে লিঙ্ক হেয়ারে ক্লিক করে কপি করে আবার আপনার সেম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এটা আবার সার্চ করবেন। সার্চ করার পরে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এটা সার্চ করে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। ওয়ালেটটা কানেক্ট করার পরে উপরে আপনারা সেটিংসের একটা আইকন দেখতে পারবেন সূর্যের মতো। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার একটা সেটিংসের আইকন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে টেস্টনেট মোড যেটা আছে এটা আপনারা অন করে দিবেন। তো এটা আমি অন করে দিলাম। অন করার পরে ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর আপনারা ইথিরিয়াম দেখতে পারবেন। ইটিএইচ এর উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইথিরিয়ামের আরও একটা আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মোনাট টেস্টনেটে ক্লিক করে নেটওয়ার্কটা সুইচ করে নেবেন। সুইচ করার পরে কি করবেন, এই যে এখানে ইথিরিয়াম দেখতে পারবেন। তো ইথিরিয়ামের উপর একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর যদি এরকম হয়, মানে এটা যদি চলে যায়, আবার যদি সিলেক্ট করতে বলে, তাহলে কি করবেন, আগে যে সেটিংসের একটা আইকন আছে এখানে আবার যাবেন। যাওয়ার পরে দেখবেন যে টেস্টনেট মোডটা অন আছে কিনা, তারপর ব্যাক করবেন। ব্যাক করার পরে আবার আপনারা সিলেক্ট টোকেনে যাবেন। তারপর আপনারা কিন্তু এখানে টেস্টটা দেখতে পারবেন। তো দেখার পরে কি করবেন, সিলেক্ট টোকেন যেটা আছে নিচে, এখানে আপনারা সেট করবেন হলো মোনাট। এই যে আমার কিন্তু 78 সেন্ট মোনাট আছে, এটা আমি সেট করলাম এখানে। তো উপরে আছে ইথিরিয়াম আর নিচে আছে মোনাট। এখন কি করব, ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করার পরে এখন এটা আমি আবার ব্রিজ করে নিব। তো এই 10 সেন্ট আমি ইথিরিয়াম সোয়াপ করার বিনিময়ে কিন্তু প্রায় 4টার মতো মন ফসেট পাবো। আর এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি ওঠানামা করতেছে, যে কারণে কিন্তু কয়েকবার সোয়াপটা ফেল হতে পারে। তো যে কয়বার ফেল হবে সেই কয়বার আবার ট্রাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখেন, প্রথমে কিন্তু দেখাইছে প্রায় 4টা, এখন কিন্তু দেখাইতেছে 2টা। এরকম প্রাইস কিন্তু ওঠানামা করতেছে অনেক বেশি। তো তারপর কি করবেন, রিভিউতে একটা ক্লিক করবেন। এরপরে অ্যাপ্রুভে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাকসেপ্টে ক্লিক করবেন আগে, তারপরে এখানে অ্যাপ্রুভ অ্যান্ড সোয়াপে ক্লিক করবেন। এরপরে ওয়ালেটে একটা পারমিশন যাবে, সেটা দিলে যদি সোয়াপটা ফেল না হয়, সোয়াপটা যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের সেপুলিয়া ইথিরিয়ামটা বা মোনাট সেপুলিয়াটা কিন্তু মোনাট ফসেট হয়ে যাবে। তো ফেল হইতে পারে, কারণ অনেক বেশি কিন্তু প্রাইসটা ওঠানামা করতেছে, কয়েকবার ট্রাই করবেন। তো প্রথমে একবার আমার সোয়াপটা ফেল হয়েছে, পরের বার সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার কাছে এখন প্রায় 3টা মন ফসেট আছে। শুরুর দিকে কিন্তু শুধু 78 সেন্ট ছিল, প্রায় 2টার মতো ফসেট কিন্তু আমি এখানে পাইছি। যদি মেটামাস্কে যাই, মেটামাস্কে যেও কিন্তু দেখাতে পারবো। তো এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনারা যত ইচ্ছা তত মন ফসেট নিয়ে নিতে পারবেন। এই যে এখানেও কিন্তু এটি শো করতেছে 2টা 91 সেন্ট মন ফসেট আছে। তো আশা করি এখন আর মন ফসেট নিয়ে কারোই কোনো প্রবলেম হবে না। আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ মন ফসেট সবসময় থাকবে। এটার ইকোসিস্টেমে যতগুলো প্রজেক্ট আসবে প্রত্যেকটার কাজই আপনারা করতে পারবেন। তো এটার ইকোসিস্টেমে কিন্তু এ পর্যন্ত অনেকগুলো প্রজেক্টে আসছে, প্রায় সবগুলো শেয়ার করা হয়ে গেছে। এখান থেকে যেগুলোতে আপনারা এখনও জয়েন করেন নাই, প্রত্যেকটাতে জয়েন করে নেবেন। এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সেখানে ক্লিক করলে কিন্তু এখানে নিয়ে আসবে, প্রত্যেকটাতে জয়েন করে নেবেন। দেরি করবেন না, যেহেতু এখন ফসেটের প্রবলেমটাও সলভ হয়ে গেছে। তাহলে এই ছিল আজকের ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।